গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতুষি দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছিটা অনেক সকালে উঠতে হবে। তোমাদেরকে বলেছি যে এখন অনেক সকালে উঠতে হবে। সকাল উঠে সকাল কাজকর্ম করতে হচ্ছে। আর কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজও করবো। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইস, দেখো এখানে লাউ, টমেটো, পেঁয়াজ কুচি, আর এখানে চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ আর লাল কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এখানে দেখো এটা কি বলতো, এটা হলো মুসুরির ডাল, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন থেতো, টমেটো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি। চলো করে নিয়ে আজকে রান্না হবে লাউয়ের ঘন্ট আর মুসুরির ডাল ডিম দিয়ে, মুরগির ডিম। হ্যালো গাইস, দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম তেলের মধ্যে, আর এদিকে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। চলো ঝটপট করে নিই, চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখবো। আর এখানে লাউয়ের ঘন্টের মশলা কষাচ্ছি, আর এদিকে ডালটাও ফোড়ন হয়ে গেছে। দেখছি বসিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়েছি ডাল। তেল ছেড়ে দিয়েছে, লাউগুলো দিয়ে দেবো। হ্যালো গাইস, দেখো আমার ডালটা অনেকটা হয়ে এসছে, তো ওর মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি। আর এখানে লাউটাও অনেকটা হয়ে এসছে বলে ভাজা চিংড়ি মাছ আর কিছু টমেটো দিয়ে দিলাম, যাতে টমেটোগুলো একটু মুখে পড়ে। এর আগেও কষানোর সময় টমেটো দিয়েছি। তেজপাতাটা তুলে ফেলে দিলাম, কেন তেজপাতার কাজ হয়ে গেছে, তেজপাতা রাখার দরকার নেই, সেজন্য তেজপাতাটা ফেলে দিলাম। আর এবার চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ঘন্টটাকে মিশিয়ে দেব, যাতে পুরো ঘন্টটা ভালো করে হয় চিংড়ি মাছ। হ্যালো গাইস, দেখো এখন খেতে বসে গেছি। আর এখানে আছে দেখো পুঁই শাক মাছের মাথা দিয়ে, এখানে আছে দেখো লাউয়ের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, আর এখানে আছে মুসুরির ডাল ডিম দিয়ে। এটাই আজকে আমাদের লাঞ্চ। আর ও তাই খাচ্ছে, খালি ওর এক্সট্রা আছে উচ্ছে সেদ্ধ, তাছাড়া সবই এক। চলো খেয়ে নিই, তারপরে আসছি। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর ও খেয়ে দিয়ে তাড়াতাড়ি, একদম দাঁড়ানোর কোনো সিন নেই, একদম খেয়ে দিয়ে সে রেডি হয়ে একদম চলে গেছে নিজের গন্তব্যস্থলে। তা আমার এখন কোনো কাজ নেই জানো, এই সময় কাজ নেই মানে কি, তাড়া নেই, কাজ তো আছেই। এখন কয়েকদিন কাজ তো থাকবেই, তাড়া নেই, কিন্তু ওই মাথার উপর মানে চাপ নেই যে আমি ধীরে স্থিরে একা টুকটুক করে আস্তে ধীরে করতে পারবো, সেই জন্য চাপ নেই। তাই বাসনগুলো মেজে নিই, মেজে টেজে একটু জায়গাটাকে মুছে বেসিনে জল কাচিয়ে তারপরে পরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি, কেমন? হ্যালো গাইস, এই দেখো কী বলতো, এটা হলো ছানার জিলিপি। আজকের ঠাকুরের প্রসাদে এটাই রয়েছে, ছানার জিলিপি। আরেকজনের খাওয়া কমপ্লিট, আর আমার জন্য রয়েছে। ছিল সাথে পেয়ারা আর আপেল, সেই দুটোর একটাও আমি খাইনি। পেয়ারা খাইনি, কালকে খেয়েছি বলে, আমার পেয়ারার দাঁতের সমস্যা হবে বলে আমি খাইনি, ও খেয়েছে। আর এখন আমি এইটা খাবো, ছানার জিলিপি। হ্যালো গাইস, দেখো এখন টিফিনে আজকে এগুলো আছে, ওগুলোই খাবো। খেয়েছি আর কতগুলো রয়েছে, বসে বসে ওইগুলোই খাচ্ছি আজকে টিফিনে। এখন এরকমই চলবে, কারণ কালকে ওই ভাজাভুজি খেয়েছি, ওই জন্য আজকে রাঁধতে বারণ করেছি। ভাজাভুজি আমার একদম সহ্য হয় না, আমার পছন্দ করি না।
সহ্য সবই হয়, পছন্দ করি না। যাই হোক চলো, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেলে ভাত খেয়ে নেব। টিফিনটা অনেক আগে খেয়েছি, কুড়ে এনেছিল, খেয়েছি। তারপর কিছুক্ষণ আগে তো ছানার জিলিপি খেয়েছি, ওই জন্য আর কিছু খেলাম না। ঠিক আছে, চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি, ভাত হয়ে গেছে গরম গরম, আর এখানে আছে ডিম দিয়ে ডাল করেছিলাম, আর এখানে আছে লায়ের ঘন্ট, পুঁই শাক নিয়ে আজকে লায়ের ঘন্ট আর ডালই করেছি। এটাই করেছি আজকে দুপুরে রান্না, এটাই আজকে রাতের ডিনারও এটাই। আর ও তাই খাচ্ছে। চলো খেয়ে দিয়ে নিই, তারপর আসছি, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এই মাত্র খেয়ে দিয়ে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি, আর চলে গেল লিখতে। আর তোমাদের সঙ্গে একটা দুঃখের কথা শেয়ার করি, যে আমি সেদিনকে ধুতি শাড়ি কিনতে বেরিয়েছিলাম, ফিরে আসার সময় একটা সাদার উপর লাল আর গোল্ডেন কালারের জড়ি দিয়ে কাজ করা ঢাকাই জামদানি দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। ভাবছিলাম পুজোর সময় পরবো, কিন্তু কিনলেই তো হবে না, একটু পয়সার শর্ট ছিল বলে কিনতে পারিনি। কিনলে কী হবে, ওটা পাটটার লাগাতে হবে, ব্লাউজ করতে হবে, জানি না, কাল পরশু গিয়ে দেখবো, যদি পাই তো কপালে, ভাববো ঠাকুরই জোগাড় করে দিয়েছে, চলো দেখবো পাই কিনা। হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর কি খেলাম সেটা তোমাদের দেখালাম। আর খেয়ে দিয়ে ও চলে গেল লিখতে, আর আমি বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম। তারপর বেসিন টেসিন পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে, একটু জায়গায় মুছে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। এখনও অনেক কাজ বাকি আছে, জানোই প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি করি না করি, তাই সেগুলো করতে হবে। অনেক রাতও হয়ে গেছে, সেই জন্য আর বেশি বকবক করব না। আজ মোটের ওপর ভালোই কেটেছে, আজকে খেয়েছিও খুব ভালো। লায়ের ঘন্ট যেন আমার একটা প্রিয় খাবার, চিংড়ি মাছ দিয়ে, আর তার সাথে খেয়েছি ভালো, কিন্তু অত পদ দিয়ে আমি খেতে পারি না, কোনটা খাবো কোনটা রেখে কোনটা খাবো, এই জন্য একটু খাওয়াটা ইয়েও হয়ে যায়, ডিস্টার্ব হয়ে যায়। তা আজকে ডাল করেছিলাম একটা, আমার কর্তামশাই বলেছিল যে এই ডালটা করে দেবে, তা ওই ডালটা বানিয়েছিলাম মুসুরি ডাল দিয়ে, ডিম দিয়ে, আর ছিল লাউ চিংড়ি, আর ছিল পুঁই শাক মাছের মাথা দিয়ে, আর সাথে উচ্ছে সেদ্ধ ছিল দুপুরবেলার, এটা লাঞ্চ ছিল, ওটাই রাত্রিরে ছিল, খালি উচ্ছে এটা বাদে আর পুঁই শাকটা বাদে। খাওয়া দাওয়া তো হয়ে তোমাদের বললাম হয়ে গেছে অনেকক্ষণ, এখন বসে বসে তোমাদের সঙ্গে বকবক করছি। তারপরে দাঁত ব্রাশ করব, বিছানা টিছানা ঝেড়ে টেড়ে পরিষ্কার করে, তারপরে আরও কাজ আছে সেইগুলো করব, সেই জন্য আর বেশি তোমাদেরকে মাথা খারাপ করবো না। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।